চান্সেস আছে, ঠিক আছে। কারণ মার্কেটে একটা ব্রেকআউট দিয়েছে, তারপরে মার্কেট কিছুটা হলেও সাইড হয়েছিল, এরপরে মার্কেট ডাউন সাইডের দিকে আসতেছে। এখান থেকে যদি আমরা এন্ট্রি নিই এদিকে ডাউন সাইডের দিকে, তো আমাদের স্টপ লস হবে এই ক্যান্ডেলটাতে। হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলটা আমাদের স্টপ লস হবে। আর আমরা স্টপ লস লাগিয়ে কাজ করব, কারণ স্টপ লস লাগিয়ে কাজ করলে আমাদের লসটা কম হবে। লাইভ মার্কেটের তোমাদেরকে সামনে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নিফটি 50 চার্ট, ঠিক আছে। এখন সেলার অ্যাক্টিভ আছে, এখন অনেকটাই সেলার অ্যাক্টিভ আছে, তারপরে বায়ারও কিছুটা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে, কারণ যে এই ক্যান্ডেলটা বানাচ্ছে বুঝে যাচ্ছে বায়ারও অ্যাক্টিভ আছে এখানে। তো তোমরা স্টপ লস লাগিয়ে কাজ করো, কারণ স্টপ লস লাগা থাকলে দেখতেছো এই গ্রিন ক্যান্ডেলটা কত তাড়াতাড়ি উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমরা এতে এন্ট্রি নেওয়ার সময় যদি আমরা মার্ক করে নিই কি এটা আমাদের স্টপ লস হবে, এর উপরে মার্কেট গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাহলে আমাদের রিস্কটা অনেকটা কম। আমরা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড নিয়ে বেরোবো। তো আমরা আগে রিস্কটা দেখে নেব কি আমাদের লস হলে কতটা হবে আর প্রফিট হলে কতটা নেব। দেখতেছো আমি এখানে যদি স্টপ লস না লাগাতাম তো আমাদের এতটা এসেছিলো, আমি এখান থেকে এক্সিট মেরে দিতাম। বেশিরভাগই লোকই এখান থেকে এক্সিট মেরে দিত, কারণ এই ক্যান্ডেলটা খুবই তাড়াতাড়ি কম করে উপরের দিকে, গ্রিন ক্যান্ডেলটা। তো এখানে আমার স্টপ লস লাগা আছে বলে আমার মানে ভয়টা কমে যাচ্ছে আর টেনশনটাও কমছে। আমার যদি লস হয় তো একটা নির্ধারিত টাকা লস করেই আছে, যদি আমার 1000 টাকার লস হয় হোক কোনো ব্যাপার না, কারণ কি আমি স্টপ লস লাগিয়ে রেখেছি, আমি জানি আমার 1000 টাকা লস হবে। তো ওই কারণেই বলবো তোমরা যারা মার্কেটে যারা কাজ করছো তারা যেন স্টপ লসটা লাগাও, তবে মার্কেট থেকে একটা প্রফিট বের করতে পারবা। তোমরা এখন দেখলে এই ক্যান্ডেলটাও গ্রিন হওয়ার মানে অনেকটা উপরের দিকে যাওয়ার পরেও আবার ডাউন সাইডের দিকে আসবে, দেখছো, দেখো। তো আমি এটা একটা সাজেশন করব স্টপ লস লাগাও। আর দেখো তোমরা যখনই একটা মার্কেট থেকে নেবে কিছু, তখনই তোমার মার্কেটের মধ্যে থেকে 5 টাকা দেবে তো 10 টাকা নেবে, এটা নেওয়ার চেষ্টা করো। এটাই যদি নেওয়ার চেষ্টা করতে পারো তো তোমরা একদিন থেকে মার্কেট থেকে একদিন প্রফিটেবল হয়ে বেরোবে। তাহলে একজন ভালো ট্রেডার হওয়ার যোগ্যতা এটাই কি স্টপ লস লাগিয়ে কাজ করাটা। আর তুমি তো বলো কি না আমি স্টপ লস লাগাবো না, তাহলে তো বুঝতে পারছো কী হবে। কারণ স্টপ লস তোমার শত্রু না, তোমার বন্ধু। কারণ তুমি যখন ভুলে যাও কি এক্সিট করতে হবে, তখন তোমার বন্ধু তোমাকে এক্সিট করিয়ে দেয়। কারণ তোমার যদি ধরো 4 টাকা লস হলো, তুমি তো 5 টাকা লসের কাছাকাছি চলে গেছো, তাও তুমি বলছো কি না আমি মার্কেট থেকে বেরোবো না, দেখো বেরোবো না। তো তুমি এখানে একটা কাজ করতে পারো, তুমি স্টপ লস যদি লাগিয়ে রাখতে তোমাকে, তুমি বেরোচ্ছে না বেরো তোমার বন্ধু তোমাকে ঠিক বের করে দিবে। ওই কারণে তোমার স্টপ লস তোমার শত্রু না, তোমার বন্ধু। হয়তো 2-4 বার নিয়ে যাবে, স্টপ লস যাবে, স্টপ লস নেবে আর মার্কেট আপসাইড না ডাউন সাইডের দিকে আসবে। যেদিকে তুমি ট্রেড নিয়েছো ওই সাইডে আসবে, কিন্তু তোমার বিপরীত যাবে, তোমার স্টপ লস হিট করবে,
তাই বলে তুমি স্টেবিলাইজার লাগা ছেড়ে দেবা, এটা কখনো করবা না, ঠিক আছে? কারণ দেখো স্টেবিলাইজার যদি লাগিয়ে রাখো তো তোমারই প্রফিট হবে, তোমাদেরই, ঠিক আছে? তো এখন মার্কেট ব্যারিস আছে, ঠিক আছে? কারণ আরএসআই কী বলছে এখানে, এটা হচ্ছে আরএসআই, এর আরএসআই চার্ট কী বলছে, ঠিক আছে? ক্যান্ডেল এগুলো আরএসআই এখন ডাউন সাইডের দিকে আছে 33-34, মানে নিচের দিকে, ঠিক আছে? যদি আরএসআইয়ের একটা কথা বলি তোমাদের সামনে, আরএসআই বলবে কি আরএসআই কী জিনিস। দেখো, যখন মার্কেট উপরের দিকে যায় তখন আরএসআইও উপরের দিকে যায়, ঠিক আছে? আর মার্কেট যখন নিচের দিকে আসে আরএসআইও নিচের দিকেই আসে। তো এই যে আরএসআই আমাদের কি ফর্ম করে, আমাদেরকে বলে দেয় কি আমি মার্কেট নিচের দিকে আসছে, আমিও নিচের দিকে যাচ্ছি। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ, আর এই দেখো মার্কেট দেখো,